জোরে হেসো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। ছেলেগুলো বুঝতে পেরেছিল, রে বিয়ে করবি নাকি রে? ওই তোরা যে ধরনের মরদ, কোনো মেয়ে তোদিকে বিয়ে করবে না রে। খামোগাতি ঘুরে বেড়ায় না, চুপ করে মুতে এসে শুয়ে পড়গা। এরা এত রাত করেছে বলে অনেক নারী এবং পুরুষ বাড়ি চলে গেল। কমিটিকে বলে গেল, তোদের জলসা তোরা শোন। এই যে ইমাম সাহেব কিছু বলছেন না, যে আপনার বেতন কমবে না, আপনি বলুন। ইনি আবার বলছেন, আমরা যা ভুল করেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমাকে হারিয়ে দিলে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আবার আমি হারিয়ে দেবো কি? এখনকার লোকের শরীর, স্বাস্থ্য, রক্ত, মেধা, বুদ্ধি সবর করার মতো যোগ্যতা নেই। সেই কারণে সকালে তালাক, বিকেলে তালাক। সব নিজের নিজের বোঝে। কি বুঝলেন? কাক, কোকিল, কোকিলে খায় না, কাকে চিলে। তারা বলছে, আল্লাহ হারাদার বাপের বড় হেলেটা কায়দা করে দিয়ে আল্লাহ যেন আউসা হয়ে পড়ে, দিন কত খাবো। চাওয়ালা বলছে, আল্লাহ জানটা বাড়িয়ে দে, চায়ের কেটলি যেন খালি হয়ে যায়। ও দেখো পো করে ঘুরছে আর জার বাড়ানোর কথা বলছে। মশারিওয়ালারা বললে, আল্লাহ এত মশা দাও, কোম্পানির মশারি যেন সব বিক্রি হয়ে যায়। যারা মশারি কিনতে পারবে না তারা বললে, আল্লাহ এমন একটা ঝড় বৃষ্টি দাও, কোনো মশা যেন বেঁচে না থাকে। আল্লাহ বলছে, এতজনা মেলে যদি দোয়া করে, কাঠটা রাখবো, কাঠটা রাখবো না। আপনারা কি বলছেন? এই বাবা, শিকুনি বলছে গরুটা মরুক, চাষি বলছে চাষটা হোক, মশারিওয়ালা বলছে মশা বেড়ে যাক, মশারা বলছে যদি সুযোগ পাই। তো মশারা শহরের সুযোগ পায় না। আমি এখন দিনেও মশারি টাঙি, রাতে তো টাঙি, কারণ ডেঙ্গু হচ্ছে কলকাতায়, বাঁচার আশা। তো মশারা দেখবেন মশার চারিদিকে ঘুরছে, এক জায়গায় এসে বললে ফু, আর কোনোটা ওইখানে লেগেছিল বললে ঝাঁ করে নিলে। আমি মনে হচ্ছে মশারি টেঙেছে, ওরা পাবে কী করে? বলছে পেয়েছি, কোনোটা লেগেছিল মশারিতে, ওতেই দিয়েছে প্যাঁ করে। মশা বিরাট চোখ নাই, কামান নাই, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী লয়, মশা সব থেকে দুর্বল, কিন্তু পো ফো। এই পোঁটা শুনেছেন আমার? বেশি জোরে হেসো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। ছেলেগুলো বুঝতে পেরেছিল, রে বিয়ে করবি নাকি রে? ওই তোরা যে ধরনের মরদ, কোনো মেয়ে তোদিকে বিয়ে করবে না রে। খামোগাতি ঘুরে বেড়ায় না, চুপ করে মুতে এসে শুয়ে পড়গা। এই কেন বললাম বলুন? কি বললাম বলুন? তোমার নাম কি? হাসছো যে, তোমার নাম কি? তেরে নাম? তবে কি? হ্যাঁ ঠিক করে বল রে, পদবী সমেত বল না। আমার নাম হলো না পদবী সমেত। আমাদের গায়ে গড়াই আমার ফুফুতো ভাই, তার ভালো নাম গোলাম রসুল হাজারি। আজ থেকে তুমিও আমার ভাই। আমার ভাই শুনেছে কোনোদিন? হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, কুমোর, লাপি, ধূপা, মেতর, সবাই একে অপরের ভাই, কাউকে ঘৃণা করতে নাই। আমার আল্লাহ বলছেন, আমার সৃষ্টিকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। সৃষ্টিতে খালি মুসলমানরা, তাই তো নাকি? গরু, বাছুর, মানুষ, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, ভালো মন্দ, নামাজি, বেনামাজি, সব আল্লাহর সৃষ্টি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বেনামাজি তার মনে হবে কাল থেকে আমি নামাজ পড়বো। আর আপনি যদি বলেন, কি ব্যাপার বলি তো, ওই যে জানে তো নামাজ পড়ছি না নাকি রে, তখন বলবে তো আমি পড়ছি না তো তোর কি রে, আর যাবো না, যা। বেনামাজি হয়ে গেল লোকটা, খালি আপনার ভাষায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দুদিন দেখতে পাই নাই, আপনি বোধহয় বাড়িতে ছিলেন না। বলে ঠিক বলেছি, আমি কুটুম ঘর গেলাম। তারপর দিন থেকে সে নামাজ পড়তে হবে, যে আমি বেনামাজি হয়েছি ও জানে না। আপনার বলার কায়দা। কখনো বেটাকে বলেন না তুই বিড়ি খাই না কি রে,
তাহলে সে মনে করবে সারা জানে রে বাবজি, চলবে। কি বলতে হবে? স্ত্রীর সামনে আমাদের ছেলে দুটো এত ভালো, এরা বিড়ি খায় না, সিগারেট খায় না, খৈনি নেয় না, কি ভালো ছেলে আমাদিকে আল্লাহ দিয়েছে। আর দু ভাই চোখ মারামারি করছে, আমরা খাই। বাপ জানে না বে, কাল থেকে আর খাবো না, বলার কায়দায়। কিন্তু এখনকার বাবরা আলাদা। তুমি একটু এগিয়ে বসো, পেছনে বসছো কেন? ঠিক আছে, এখনকার ব্যাপারটা আলাদা। তারা আমার বেটাকে বলছে বিড়িটা ধরিয়ে এনে দে তোরে। তো কী করে ধরাবে? সে টেনে টেনে দেখলে দুবার তিনবার, দি বলে না কড়া লয় তো চলবে তো। তারপর দিন থেকে সেও ধরাইছে নিজেরটা। তার বাপ বলে তুই বিড়ি খাচ্ছি কেন রে? বলে তুমি যেদিনে ধরাতে দেখলে সেদিন টেনে দেখেছি, কিচ্ছু নাই, ঠিকই আছে। এই যে বেটাকে বিড়ি ধরাতে দিতে আছে, কথা বলে না। স্ত্রীকে বলো, পিয়ারির মা বিড়িটা ধরিয়ে এনে দাও। সে দু টান দিয়ে দেখুক, এই বিড়িটা না টানলে তো ধরবে না। তখন এসে বলবে ছি ছি ছি, তুমি বিড়ি কেন খাও গো? আমার গোটা মুখটা জ্বলে গেল, মুখটা গুঁদি গেল, তো আস্তাগফিরুল্লাহ। তখন হরমুজের বাপ বলছে আমি বিড়ি খাচ্ছি, তুই আস্তাগফিরুল্লাহ পড়ছিস? বলে আমি ধরাতে গিয়ে দুবার টেনেছি। যে কে? পেঁকালের মা গো, গজালের মা। একটা একটা করে বলবো, সবাই আমল করবো, বলুন ইনশাল্লাহ। কি বলা হয় নাই বলো? কাঁদি না, হাসি না, বিয়ে দিয়ে দেবো, এটার মানেটা বলা হয়েছে? হয়নি। একজনা বুঝলেন, খালি বলে বেড়াতো সালা কখন বিয়ে হবে বে সালা। সে আমাদের হারাধনে বিয়ে হয়েছে বুঝলে, গাওয়া ঘিয়ের পরোটা আর রসগোল্লা ইলেম বাজারের। আপনি শুনছেন নাকি? দেখছেন সভাপতি কীরকম সব শুনছে, কিন্তু ওনারও সাদা, আমারও সাদা। আমরা শুনি আর না শুনি, আমাদেরকে সবাই বলছে মুতে এসে শুয়ে পড়বে, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তবে চান্স পেলে কি ছাড়বো? ঘুরে বেড়াচ্ছি বহু জায়গায়। কেউ যদি বলে আই লাভ ইউ, আমার কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি, তার মানে আমি ওইটা খুঁজছিল। বলবো মানে বলে দেবো কি? বললে আমার বিয়ে কখন হবে? সব বাড়ি হচ্ছে, আমার কেন হচ্ছে না? তারপরে তার বিয়ে হয়ে গেল। তারপরে বুঝলে পরোটা, রসগোল্লা, দেশি মুরগি, সিজনো আন্ডা, সকাল থেকে 8 দিন খালি মুরগি। শ্বশুর ঘরে, মামা শ্বশুর ঘরে, পুপ শ্বশুর ঘরে। কেন বললেন? 3 দিনের বেশি কারো ঘরে কুটুম থাকা জায়েজ নাই। এ আবেদ আলী সাহেব আছেন? আপনি কি বলছেন? ইউনুস সাহেবের ছাত্র। 3 দিনের বেশি কুটুম থাকা জায়েজ নাই। তারপরে থাকলে সদকা খাওয়া হবে, ফেতরা খাওয়া হবে। সেখানে আমরাও বুদ্ধি বার করেছি, মামা শ্বশুর ঘরে 1 দিন, খালু শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 1 দিন, শ্বশুর ঘরে 3 দিন, ফুফ শ্বশুরের 2 দিন, দিয়ে মোট 8 দিন। লে কী করে ফেদরা হয় দেখি, সদকা হয়। তখন আবেদ আলী সাহেব বলছে অনেক পড়েছি, কিন্তু এত বুদ্ধি করতে পারি নাই। 3 দিনের বেশি। এবারে 8 দিন পরে ঘুরে এসে গায়ে বলছে এতদিন কেন বিয়ে করি নাই বে সালা, প্রত্যেক দিন মুরগি আর রসগোল্লা, 20টা শালি, এরকম করছে খালি। তারপরে 1 বছর না যেতে যেতে ছেলে হয়ে গেছে। বউ বলছে ল্যাকটোরিয়া নানুগা, ভিবা নানুগা, জামা পেনানুগা, কী করছে কি, তোমার হুঁশ নেই নাকি? এটা কোনো রকম চললো। আবার 1 বছর পরে আবার একটা উঠে গে। এবারে বুঝলেন আন্ডার প্যান আনগা, না আন্ডার প্যান নাকি জাঙ্গিয়া, যাই হোক কিনে আনগা, আর দুধ আনগা, আর অমুক করগা, ওষুধ আনগা। তখন তার সর্দি করে গেছে বুঝলেন। এইখানে শিয়ান আর মাছি ঘুরে বেড়াচ্ছিল। ও দেখছে এই শালার নাকে আছে মাল, এসে বসে পড়েছে ফোঁ। তখন এই বলছে শালার মাছি বাপকে বলে বিয়ে দিয়ে দেবো, দেখবি তোর নাকে শিয়ান বেরিয়ে যাবে। একে বলি বেশি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। এটা হলো মানেটা। তুমি বুঝলে? বাংলা বোঝো? বলবো বাংলা? বলবো? বলকল পরিধান করিয়া কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। বলো বলকল মানে কি বলো? এটা যে বাংলাটা বলছি এটা তো মাঠেরটা। আর যদি সীতার রামেরটা শুরু করি
অবাক হয়ে যাবে সে বাংলা কি বাংলা। শৈলেজানন্দ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের বাংলা আলাদা। রবীন্দ্রনাথের একটা বাংলা বলবো, শুনবে? আহা, কি বলেন? ওগো অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি। কে বলছে? রবি ঠাকুর। অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি, দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান করিয়া বেড়াই। আধ্যাত্মিক কবি রবিগুরু। তবে এখন বোলপুর গেলে কি দেখতে পাবে বলো? এইখানে কোথায় দেখলাম, কোথায় দেখলাম, কোনখানে? বোলপুরেই তো, শ্রীনিকেতনের ওই দিক কোথায়, ওই না, এই আপনাদের ইলাম বাজারে পার্কে বাউলদের 5 জনা। তোমার বাউলদের গান শুনেছ? শোনো নাই? আমার দিন শুনলাম কি সাধের লাউ। কি শুনলে তুমি? বুঝতে পেরেছ? সাধের লাউ। আহা হা, আগা খাইলাম, ডগা খাইলাম, লাউ দিয়ে ডুগডুগি বানাইলাম। একে বলে বাউল গান। রোনা লাইলা। আর যদি কেষ্টগোপালের শোনো, সে একবার আশ্চর্য। কি ডুগ 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 ডুগ, ওরে মনের মানুষ পাইলাম না রে। একদিন ট্রেনে গাইছিল বুঝলে, আর আমি ছিলাম দাঁড়িয়ে, শালা ঘুঙুর বেঁধেছে, বলছি ডুগ 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 ডুগ, মনের মানুষ পেলাম না রে। আমি বললাম তোদের মন নাই, তা পাবি কোথারে? সে মনে করলে শালা ইউ একটা বাউল বোধ হয়। পাগড়ি বেঁধে বসছিলাম ট্রেনে, তারা ভাবে নাই যে এইরকম ধরবে। আবেদন সাহেব কথা কিছু কানে যাচ্ছে, সব এসে বসে পড়েছে। বল না রে শালা বুড়োটা শুরু করেছে, চল যাই। হ্যাঁ, খেপে গেইছে। আজকে আবার আমি আবার দেশি মুরগি দিয়ে ভাত খাই নাই, আজ আবার আমার পাওয়ার বেড়ে গেছে। শরীরটা কেমন খারাপ লাগছিল, অম্বল করে নাই কিন্তু দিয়ে খাই নাই। এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব, আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে, ছেলেদিকে, যুবক ছেলেদিকে, তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে। ওই মুরগির ধরুন 10 টাকা দে, ভাতের ধরুন 5 টাকা, ডালের ধরুন 4 টাকা, 20 টাকা হবে। রাস্তায় যে চা খাইলে ও একটা একটা করে বলবো নাকি? আরম্ভ করব। পরম্পরা। মেয়েরা পুরুষরা শুনুন, যে যেমন করবে সে তেমন পাবে। আপনি কি বলছেন? যে 5 কেজি মদ খাবে শরীর স্বাস্থ্য ভালো হবে, তাই তো নাকি? কথা বলে না? খেয়ে দেখবি রে একবার। যে 5 কেজি মদ খাবে বউকে ভাবি বলবে রে, রাত 12টায় ঘরে যেয়ে বলবে দীপালি আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন সে বুঝতে পারবে আজ মেরেছে। দৌড় লাগিয়ে দিবে, দিয়ে বলবে বাইরে শুকা, মদ খেয়ে এইছিস। এই যে এটার মানে মদ লয়, সুদ, তাড়ি, গাঁজা, আপিং, খৈনি, লাটু, তাস, জুয়া, সব হয়কার রয়কার মদ।